so high Like a diamond? in the sky. আমাদের বেডরুমের ফার্নিচারের জন্য এরকম তুমি দেখো না তুমি গুড মর্নিং, তাহলে এই ফার্নিচারগুলো কি হবে? আমাদের না বেডরুম রেনোভেট করার কথা বলো না বাবা আশ্চর্য। আচ্ছা বাই বাই টু দেখো এখন মেয়ে বলেছে মেয়ের কথা তো শুনতেই হবে আচ্ছা ঠিক আছে, সবকিছু রেনোভেট হবে। হ্যাপি আপনি? হ্যাঁ। আপনি হ্যাপি? না, যা খুশি করো, কোনো সমস্যা নেই। এখন তো স্টোরি টাইম। মা, আমি টায়ার্ড হয়ে গেছি। না না বলতে হবে বলতে হবে বলতে হবে মেয়ে যা বলতে হবে। বলছে শুনো আমাদের কথা শুনতে হবে শুনতে হবে। গল্প। গল্প। এবার একটা অদ্ভুত মজার গল্প বলবো। ওকে রাজা রানীর একটা গল্প শোনাই। ওকে সেম ওল্ড স্টোরি আরে বাবা, বলতে তো দাও। এক দেশে ছিল এক রানী। একটা রানী তাদের ছিল একটা ফুটফুটে রাজকন্যা, ভীষণ সুন্দর। যেটা হয়েছে কি জানিস, রাজকন্যা ছিল ভীষণ দুষ্ট। ওকে রাজকন্যা কিন্তু খেতে চাইতো না, কিছু পড়তে চাইতো না, সারাক্ষণ দৌড়ে দৌড়ে বেড়াতো, অনেক ছোট ছোট বড় বড় অনেক আবদার করতো। কিন্তু রাজা কোনোভাবেই রাজকন্যার পিছু ছাড়তো না। রাজকন্যা যদি খেতে না চাইতো, রাজকন্যার পিছন পিছন বলতে দাও। রানী আর রাজা তারা দুজনে এসছে। মানে মানে আরো আরো পয়সা না না। আমার ফোন ধর আমার ফোন আসছে আমি ফোনটা ধরে আসি আচ্ছা মার, ওকে মার। আমি অ্যাডপ্টেড না। তোকে হাসপাতাল থেকে নিয়ে এসেছি। আমাকে হাসপাতাল থেকে আননি। হ্যালো রাত্রি, কেমন আছো? না, আমাদেরই রাজকন্যা কোনো ডাকবে। হ্যালো রাত্রি, কেমন আছো? আমাকে চিনতে পেরেছো? কথা বলছো না কেন? হাই মা। কোনো সমস্যা? সব ঠিকঠাক? এবার রাজকন্যা আর রাজা গুটি গুটি পায়ে গুটি গুটি পায়। রানীর মন খারাপ, রানীকে একটা টাইট হাগ দাও, রানীকে একটা কিসি দাও রাজকন্যা। রানীর মন ভালো হয়ে গেছে, রানীর মনে এখন আর কোনো কষ্ট নেই, কোনো চিন্তা নেই, রানী একদম নির্ঝঞ্ঝাট, হ্যাপি এন্ড। হ্যাপি হ্যাপি এন্ড। রাজকন্যা খুশি, রানী। মা, অনেক রাত হয়ে গেছে না, ঘুমাতে যেতে হবে। হ্যাঁ আপনি এখন গুড নাইট রাজকন্যা ঘুমাতে যেতে চায় না। না, কিন্তু রাজকন্যাকে এখন ঘুমাতে হবে। বাবা আসছে, রাজা এখনই আসছে রাজকন্যার কাছে। দৌড়, জলদি, ফাস্ট 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 ফাস্ট। কি হয়েছে? কিছু না কার ফোন? আননোন কলার রং নাম্বার সত্যি? দেখি একটু এদিকে। কিছু লুকাচ্ছ? তুমি একই প্রশ্ন কেন করছো না একটা ছোট্ট গান হলে আমি শিওর আপনার মন ভালো হয়ে যাবে। বুঝেছি।
গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। তুমি আমি মিলে। সমস্যা কি? কি সমস্যা? কোথায় সমস্যা দেখলা তুমি? সমস্যাই তো। কোথায় সমস্যা দেখছো? হ্যালো কিউরি। আরে ভাই ওই ওই, তোর সমস্যা কি? ও বেটা, তোর সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি বুঝতেছি না ভাই। হ্যাঁ? সিডি, তুমি আমি খুলছি খুলছি, এই যে দেখছো। আও! কি হলো? কি আবার কি আবার? এই এই, কি আবার? চুপ! আমি ড্রিঙ্ক করি, জানো না? জানো তো? হ্যাঁ, অনেক আগের থেকেই তো আমি ড্রিঙ্ক করি। এখন হঠাৎ করে নতুন কি হয়েছে? কি সমস্যা কি? হ্যাঁ, বিপদ, আমি প্রেগনেন্ট। তো প্রেগনেন্ট তো কি? হ্যাঁ, প্রেগনেন্ট তো কি হয়েছে? কি হয়েছে? জীবনে শুনলাম না। তুই আমার টাকা দিলি? আজকে তো ফিরে যাও। আগের চেয়ে ভালো আছে উনি। চাইলে এখানে রেখে চিকিৎসা দিতে পারেন, না হলে বাসায় নিয়ে যেতে পারেন। টোটালি ওনার সাথে একজন থাকতে হবে ওনাকে কেয়ার করার জন্য। তবে আগের চেয়ে এখন ভালো আছে উনি। ঠিক আছে, একটু স্পেশাল কেয়ার করেন। থ্যাংক ইউ। ওরে কাঁদিস না, কেঁদে কোনো লাভ নেই। বাবা, আমি আর এখানে সংসার করবো না। প্লিজ, আমি আর এখানে সংসার। আমি বুঝতে পারছি, কিন্তু এই অবস্থায় তুই তো একা চলতে পারবি না রে। কোন দিন জানি আমার বাচ্চাটাকে মেরে ফেলে। আমি আর ওইখানে যাবো না। একটা জানোয়ার, এই অবস্থায় তো জন্তু জানোয়ার এরকম কিছু করে না। সে কিভাবে তোর গায়ে হাত তোলে? আমি বুঝতে পারছি না তোকে নিয়ে কি করব। এভাবে তো তোকে একা রাখা যায় না। আমি সাহস পাচ্ছি না। আবির তোকে খুবই পছন্দ করে, অনেক আগে থেকেই করতো। আসলে তোর বিয়ের আগে ওর মা আমাকে ইনি বিনি অনেকবারই কথা বলেছে, কিন্তু বুঝতেই পারছিস আত্মীয় স্বজনের কারণে আমি কিছু করতে পারিনি। কিন্তু এখনো সময় আছে। ওর সাথে আমার কথা হয়েছে, ও বলেছে তোর বেবিটাকে সে নিজের মতো করে রাখবে। তুই চিন্তা করিস না, ওর সাথে আমি আবার কথা বলবো। ওকে তো আমরা ছোটবেলা থেকেই চিনি, ও একটা মাটির মানুষ। আমি ওকে সব বুঝিয়ে বলবো, আবার কথা বলবো। তুই চিন্তা করিস না। আবির, আমরা আসলে ভুল করেছি। আমাদের আগে উচিত ছিল তোমাকে বেছে না। যাই হোক, একটা ভুল হয়ে গেছে। রাত্রির এখন মেন্টাল সাপোর্ট খুব দরকার, আর সেটা তুমি দিতে পারবে। ছোটবেলা থেকেই তো তোমরা দুজন দুজনকে চেনো। আত্মীয় স্বজনের কারণে তখন আর আমরা এই জিনিসটা করতে পারিনি। আমি চাই ওর বেবিটা হওয়া পর্যন্ত তুমি ওকে সাপোর্টটা দাও, এরপর আমরা তোমাদের বিয়ের ব্যবস্থা করব। ওর এখন মেন্টাল সাপোর্ট খুবই দরকার, যেটা একমাত্র তুমি দিতে পারবে। প্লিজ ভাই, তুমি একটু ওর পাশে থাকো।
আমি আশা করি তুমি আমার কথাটা রাখবে। কি চান? ডিভোর্স। ডিভোর্স শব্দটির ওজনটি বোঝার বয়সটা এখনো হয়নি, বিয়েরই তো বয়স হয়নি আপনাদের, এখন ডিভোর্স চান? মানে আপনাদের এই জেনারেশনকে আমি বুঝি না, আমি একদমই বুঝি না। কতদিন হয়েছে বিয়ে? 6 মাস। 6 মাস? 6 মাসে বুঝে ফেললেন যে তাকে নিয়ে আমার সারা জীবন সংসার করা যাবে না? ফাইন ফাইন, বিয়েরই তো বয়স হয়নি এখন। আমার ছেলে মেয়ে হচ্ছে এখনো বিয়ে শাদী করে নাই, দিইনি, আর তারা এই যে আপনারা বিয়ে শাদী করে ফেললেন, বলো 6 মাসে করে ফেলছে, 6 মাসে ব্রেকআপ নিচ্ছে। ব্রেকআপ না, ডিভোর্স। প্রেম না, যে ব্রেকআপ। কি হবে জানেন? এরপরে আঙ্গুল তুলে আপনার দিকে বলবে মানুষজন, মেয়েটি চরিত্র ভালো না, ডিভোর্সি। এই ডিভোর্সি শব্দটির ওজন সারা বিশ্বের পাল্লা দিয়ে মাপা যায় না। আপনি তো ছেলে মানুষ, আপনাদের 7 গুণ মাপ, পুরুষ মানুষের আবার কি। তারপরেও একটি ভালো পরিবারে একটা মেয়ে দেখতে গেলে ওই মেয়েটির বাবা মা বলবে ছেলেটি ডিভোর্সি, না নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, এটির ওজন অনেক বেশি। প্লিজ, এটা ঠিক না। মেইন ডোরটা খোলা রেখে দিয়েছে। আয় কুসুম, কোথায় যে যায় না একবার। কুসুম, তুমি তুমি এখানে ঢুকলে কিভাবে? ওই যে কুসুম, তোমার হাউসমেট, দরজায় বেল দিতেই সে দরজাটা খুলে দিল। আমি জিজ্ঞেস করলাম ম্যাডাম কোথায়, রাত্রি ম্যাডাম? বললেন শাওয়ারে। আমি বললাম ঠিক আছে, আমি তার জন্য অপেক্ষা করছি। আমাকে বের করে দিতে বোধহয় সাহস পায়নি। আচ্ছা রাত্রি, এক গ্লাস পানি কি পাওয়া যাবে? মানে অনেকক্ষণ ধরে বসে আছি তো, তেষ্টা পেয়েছে। কি চাও তুমি? ছি ছি, আমি কি এতটাই খারাপ রাত্রি যে এক গ্লাস পানি পর্যন্ত পেতে পারি না? তুমি আমার ফোন নাম্বার, আমার বাসার অ্যাড্রেস কোথায় পেয়েছো? অনেক কষ্ট করে আমি তোমার ফোন নাম্বারটা জোগাড় করেছি, কিন্তু বাসার অ্যাড্রেস কিছুতেই পাচ্ছিলাম না, কারণ তুমি তো ফোনই ধরছিলে না। পরে আমার এক বন্ধু পুলিশ খুঁজে বের করে ফেলেছে, তাই পেয়েছি। কেন? কি চাও সেটা বলো। ছি ছি ছি, বাসায় আসে মেহমানের সঙ্গে মানুষ এরকম ব্যবহার করে? হ্যাঁ, কোথায় আমি এত বছর পর দেশে এলাম, তুমি জিজ্ঞেস করবে আমি বুলগেরিয়াতে কি করেছি এতদিন, কেমন ছিলাম, তা না? কি চাই একই প্রশ্ন করছি। যে যেমন না তার সাথে তেমন আচরণ করা উচিত। আমাকে রাগিও না রাত্রি। 10 বছর আগে এরকম রাগিয়েই কিন্তু
7 দিন করে তুমি হাসপাতালে থাকতে, মনে আছে? লজ্জা করলো না তোমার? হ্যাঁ, বিন্দু মাত্র লজ্জা করলো না এই কথাটা বলতে? একেই তো প্রত্যেক রাতে মদ খেয়ে বাসায় ফিরে বউকে পিটাতা, জানোয়ারের মতন আচরণ করতা। এখন এটা নিয়ে গর্ব করছো না? লজ্জা হয় না? কি ভেবেছ সেই রাত্রি আর এই রাত্রি এক? আমি তোমাকে আর ভয় পাই না। তোমার যা ইচ্ছা তুমি করো, কিন্তু এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে, তোমার নপুংসক স্বামীকে দেখতে এখানে আসিনি। আমি এসেছি আমার মেয়েকে দেখতে। টাপুর টুপুর তোমার মেয়ে না, আমার মেয়ে। টাপুর টুপুর? টাপুর টুপুর, ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর নাম। তুমি রেখেছো? কোথায় আমার আমার মেয়েটা কোথায় বলো তো? আমি আসলে ওকে দেখতে এসেছি। আচ্ছা, ও দেখতে কেমন হয়েছে? মানে কতটুকু হয়েছে? ও কোথায় বলো তো? ডাকো না, ডাকো না আমার মেয়েকে, প্লিজ ডাকো না। ওকে তুমি কোনোদিনই দেখতে পারবে না, কারণ তুমি ওর বাবা না। কি বলো তুমি? টাপুর টুপুর আমার সন্তান, আমার রক্তের সন্তান। তুমি যদি আরো 3-4টা বিয়ে করো না, তাও কিন্তু তারা টাপুর টুপুরের বাবা হবে না। আমার সন্তান টাপুর টুপুর, প্লিজ প্লিজ ডাকো না, আমি ওকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। টাপুর টুপুর, না, টাপুর টুপুর। ও বাসায় নেই, ও স্কুলে গেছে। তুমি এখন যাও। স্কুলে যায়? ও স্কুলে যায়? ছোট ছোট পায়ে হেঁটে স্কুলে যায় না? আচ্ছা, কখন শেষ হবে ওর স্কুল? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজ আমি চলে যাই, কিন্তু আমি আবার আসবো, বিকজ আই এম হার ফাদার। আমার পুরোপুরি রাইটস আছে আমার মেয়ের সঙ্গে দেখা করার। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু নেক্সট ডে আমি যেদিন আসবো, তুমি নিজে আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসবে। বাই। দাঁড়াও, এগুলো নিয়ে যাও। সে বুলগেরিয়া থেকে আমার মেয়ের জন্য আমি নিজের হাতে বহন করে এগুলো নিয়ে এসেছি। এগুলো আমি তোমার জন্য আনিনি, এগুলো আমার মেয়েকে দিয়ে দেবে। তো ভাই, রাত্রি তুমি হঠাৎ করে কি ব্যাপার? তো ভাই রিফাত চলে আসছে। কে? রিফাত? কি বলিস? তাতে অসুবিধা কি? আরে আমার সাথে দেখা হয়েছে রিফাতের। রিফাত? টুকুরকে নিয়ে যাওয়ার টুকুরের বয়স কি 10 হয়ে গেছে? টুপুরে 10 বছর হয়ে গেছে অলরেডি। এই তো সেদিনকের ঘটনা। আল্লাহ, সেদিনকের ঘটনা। ওফো, 10 হয়ে গেছে। এখন তো আইনে আমি ওকে আটকাতে পারবো না। সিচুয়েশনটা হচ্ছে, তবে টুপুর যদি বলে না আমি আমার মার কাছে থাকবো, তাহলে আইন তোমার ফেভারে আসবে। জানলো ওর বাবা যেহেতু কোর্ট কাছারি করেছে, সেহেতু যদি কোর্ট কাছারি করে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করা যায় না? তো ভাই প্লিজ কিছু একটা করেন, আমি টুপুরকে ছাড়া বাঁচবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তা বুঝতেছি। এবার আবির কি বলে বলো? আপনি তো জানেনই আবির অনেক সাদাসিধা একটা মানুষ। ও দেখা যাবে রিফাতের কথা ইনফ্লুয়েন্সড হয়ে টুপুরকে দিয়ে দিয়েছে। আর রিফাত তো ভয়ঙ্কর, আমি ওকে কোনোভাবে বিশ্বাস করতে পারবো না। জি জি জি। ভাই আপনি আরেকবার একটু বলেন না,
মানে আবির সাহেবের সঙ্গে আমার খুব জরুরি দরকার, আপনি একটু একটু বলেন যে আমি দেখা করতে চাই। আমি বলেছি অলরেডি, উনি একটু ব্যস্ত আছে, দেখা তো হবে, একটু ওয়েট করেন না। মানে ওনার মতো কেউ নেই তাই না? তাহলে আমি কি 5টা মিনিটের জন্য ওর সঙ্গে কথা বলতে পারি না? আপনি আমার ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন না। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। এক্সকিউজ মি প্লিজ আপনি আমাকে বাধা দেবেন না, আপনি বোঝার চেষ্টা করেন আমার আবির সাহেবের সঙ্গে কথা বলা খুব জরুরি। আমার জন্য ঝামেলা হবে তো। কোনো ঝামেলা হবে না, আপনি খুব বলেছেন তো যে আমি এসেছি, আমি যাচ্ছি। আপনি প্লিজ Excuse me, sir, sir. মিস্টার আবির, এক্সকিউজ মি মিস্টার আবির, স্যার আমি নিষেধ করেছি, তারপরে আমি বুঝতে পারছি, বেশ কিছুক্ষণ ধরে বাইরে সাউন্ড শুনতে পেয়েছিলাম। এটা কি অফিস ডেকোরাম নেই নাকি? যাও, থ্যাংক ইউ। আপনি বসুন। আপনার সঙ্গে তো আমার পরিচয় নেই, দেখেছি বলে মনে হচ্ছে না। পরিচয়টা দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, আপনার সঙ্গে আমার আগে কখনো পরিচয় হয়নি। আমার নাম রিফাত, আমি টাপু টুপুরের বাবা। হোয়াট এ কোইন্সিডেন্স! এই যে আপনার সামনে যে বসে আছে, সেও টাপু টুপুরের বাবা। আমি শুনেছি আপনি এসেছিলেন, কিছু কনভারসেশনস, কিছু ইনসিডেন্টস আমি শুনেছি। আমি সরি যদি কিছু অদ্ভুত ঘটনা ঘটে থাকে। কেন এসেছেন কি জানতে পারি? জি, বিং ফাদার, আপনি নিশ্চয়ই এই এতটুকু বুঝবেন এটা কোন ধরনের পাগলামি। আমি আমার মেয়েকে দেখতে পাবো না, মানে আমি এত দূর থেকে এসেছি, বাট রাত্রি কিছুতেই চায় না যে আমার মেয়ে আমার সামনে আসুক। I'm telling you one thing, I will not to disclose myself to my daughter. আমি আমার নাম, আমি কে, আমি পরিচয় দেবো না, কিন্তু আমি ওকে দেখতে চাই। প্লিজ প্লিজ আমার জন্য এতটুকু আপনি করবেন প্লিজ। আমি ওর বাবা, আমি ওকে বলবো না, আমার নাম পরিচয় আমি কিছু দেবো না। আমি অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছেন আপনি, প্লিজ একটু ঠান্ডা হয়ে বসুন। আপনার সিচুয়েশনটা আমি বুঝতে পারছি না সেটা কিন্তু না, আমি খুব ভালো করে বুঝতে পারছি, এবং লজিক্যালি আমাদের কারোর কোনো রাইট নেই যে একজন বাবাকে তার মেয়ের সঙ্গে দেখা করতে না দেবার। চাইলেও আমরা পারি না। সময় গেছে 10টি বছর। এই 10 বছরে আমার মেয়েটি এখনো পর্যন্ত তার আসল বাবাকে দেখেনি। এছাড়াও যে ঘটনাটা আপনার এবং আমার ওয়াইফ, আপনাদের দুজনের মধ্যে ঘটেছিল, সেটা হয়তো খুব একটা সুখকর ছিল না। সেজন্য হয়তো অনেক অদ্ভুত ঘটনা ঘটছে, সেজন্য হয়তো না বলা হচ্ছে, কিন্তু তার মানে এই না যে দেখা করতে দেয়া হবেই না কিংবা তেমন কিছু। Mr. Abir, you are absolutely right. 10 বছর অনেক সময়, বাট আমি আমার মেয়ের সঙ্গে যোগাযোগ করিনি, একেবারে এটা সত্য না। আমি ওর খোঁজ নিয়েছি। I heard about you. Yes. আমি জানি ইন অ্যাবসেন্স অফ মি সে একটা বাবা পেয়েছে, এবং আপনার সম্পর্কে আমি যতটুকুনি জেনেছি, ভেরি গুড ফাদার। আমি অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র একবার আমার মেয়েটাকে আমি দেখব, আর টাচ, আমি ওকে একটু ধরব। বিং এ ফাদার, আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনার মেয়েটাকে একবার আমার সঙ্গে দেখা করতে দিন প্লিজ।
আপনি এভাবে বলবেন না প্লিজ, আপনি এভাবে বলবেন না প্লিজ। মেয়ের মতো এটা আমি কখনো টাপুটুকুকে ভাবতেই পারিনি। ছোট ছোট হাতগুলো, সাথে মুহূর্তগুলো, মানে আমি জানি না, আমি এটা আসলে বিশ্বাসই করি না যে শুধুমাত্র বায়োলজিক্যাল ফাদার হলেই ফাদার হওয়া যায়। একজন বাবা তো ভালোবেসেও হতে পারে, দায়িত্বের জায়গা থেকে হতে পারে, অনুভূতির জায়গা থেকে হতে পারে। আমার বলার কোনো গ্রাউন্ড নেই। আমি একবারের জন্য আপনাকে এটা বলতে চাই না যে আপনি আপনার মেয়ের সঙ্গে দেখা করতে পারবেন না। আমি অবশ্যই চাই আপনি দেখা করুন, কিন্তু প্লিজ প্লিজ ডু টেক কেয়ার অফ মাই ডটার। শি ইজ মাইন। আমি সব ব্যবস্থা করে দেবো, এবং আমার ছোট্ট একটা ফর্মালিটিস তো করতেই হবে। হ্যাঁ, যেহেতু ওর মা আছে, ওর মা তার মতো করে সব চিন্তা করে, তো আমাকে একটু সময় দেবেন প্লিজ। নো ওয়ারিজ। প্লিজ আপনি শান্তকুন, আপনি এক্সাইটেড হবেন না। এবং আমি আপনাকে বলছি, আমি অবশ্যই আপনার মেয়ের সঙ্গে আপনার দেখার ব্যবস্থা করে দেবো। আই প্রমিস। Thank you. Thank you, Mr. Abir. What I heard about you, তার চেয়েও অনেক বড় মনের মানুষ আপনি। I'm glad. Thank you. Thanks for everything. Thanks for your all the cooperations. Thank you. Assalamu alaikum. আসবে মিলে যাবে বাবা। কেমন ছিল সারাদিন আপনার? ভালো, কিন্তু আমি অনেক মিস করেছি। আমি কিন্তু তোমাকে ভীষণ মিস করেছি। হ্যাঁ আচ্ছা, তুমি আমার জন্য ওয়েট করছো, আমি কখন আসবে? পাজেল খেলবো। হ্যাঁ, পাজল তো খেলবো আজকে, চেজও খেলবো। হ্যাঁ কিন্তু পাপার যে একটু সময় লাগবে, একটু ফ্রেশ হতে হবে কখন। ওকে আপনি গিয়ে রুমে গিয়ে রেডি করে সব কিছু আসছে। ওকে কি হয়েছে? কি? কিছু কথা বলতে চাই তোমাকে। বলো না। একটা কথা বলবো, কথাটা রাখবে নিশ্চয়ই। বিশ্বাস করো তুমি আমাকে। আবির, এটা কি প্রশ্ন? আমার প্রশ্নের উত্তর হয় না, বিশ্বাস করো। চোখ বন্ধ করে ভরসা আছে আমার উপর? পুরোপুরি ভরসা করে। এটা নিশ্চয়ই জানো যে আমি যেটাই করি না কেন সেটা সেটা আমার জন্যে, তোমার জন্যে, আমাদের মেয়ে টাপুর টুপুরের জন্য অবশ্যই ভালো। বিশ্বাস করো তো। আবির, আমি তোমার উপর পুরোপুরি বিশ্বাস করি। আমি তোমাকে একটা কথা বলবো, এবং সেটা তোমাকে রাখতে হবে। রাখবে প্লিজ? আচ্ছা ঠিক আছে, রাখবো। এবার বলো। আচ্ছা এইবার কিন্তু আমার ভয় লাগছে। কি হয়েছে বলো। রিফাত সাহেব এসেছিলেন আজকে অফিসে। আমি জানতাম তুমি এভাবে করে রিয়াক্ট করবে। আরে কথাটা তো আগে প্লিজ, আমার কথাটা আগে শুনতে হবে। মানে আমি কি কিছু জানি না তুমি মনে করেছো? এভরি সিঙ্গেল থিং আমি জানি। উনি কি করছিলেন তোমার সঙ্গে সেটা আমি জানি, কেন তোমরা আলাদা হয়েছো সেটা আমি জানি, উনি কদিন আগে এসছে কি কি করছে আমি সবকিছু জানি। তারপরও তুমি তার সাথে দেখা করেছো? ভুল। আমি কার সঙ্গে দেখা করিনি।
কেউ যদি আমার অফিসে আসে আমি তাকে ফিরিয়ে দেব, কথাটুকু পর্যন্ত বলবো না। এটা কি মানুষের পর্যায়ে পড়ে? এটা কি মানুষের কাজের মধ্যে পড়ে? এখন আবার কি চায় সে? একটা ছোট্ট রিকোয়েস্ট তার, এবং রিকোয়েস্ট আমি রাখতে চাই। রিফাত সাহেব, একটা বার, শুধু একটা বারের জন্য আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। কখনো না। তুমি কি পাগল হয়ে গেছো? আমি থাকতে তো কোনোদিনও হতে দেবো না। এভাবে রিয়াক্ট করার কিছু নেই। ওই লোকটার কাছে আমার মেয়েকে পাঠাবো? রিফাতকে আমি একটা মুহূর্তের জন্য ভরসা করতে পারবো না। আমি হোয়াটস রং উইথ ইউ? তুমি কার কথা বলতে যাচ্ছ? টাপুর টুপুর আমার মেয়ে না? আমার মেয়ে না? আমি ওর বাবা না? সে বাবা হয়ে তুমি চাইছো তোমার মেয়েকে ওই লোকটার কাছে পাঠাতে? বাবা বলেই যাচ্ছে, এবং সেটাই বুঝি। আমি রিফাতকে ভরসা করতে পারবো না এক মুহূর্তের জন্য। আমার কথাটা শেষ হয়নি। তুই আমাকে বলো তাহলে আসলে বাবার সংজ্ঞাটা কি? যারা জন্ম দিতে পারে শুধু তারাই বাবা? যে কিনা ভালোবাসতে পারে, যে কিনা সন্তানকে সন্তানের মতো করে আদর করতে পারে, তাকে সুশিক্ষায় বড় করতে পারে, তারা কি বাবা না? আবির, তুমি ওর বাবা। তো এই বাবা কি কোনো ডিসিশন নিতে পারে না তার মেয়ের জন্য? তাহলে রিফাতের মতন লোকের কাছে আমার মেয়েকে আমি পাঠাবো? আমার মেয়ের কিছু হবে রিফাতকে না। আমি এক মিনিটের জন্য ভরসা আমার করতে পারবো মেয়ের না। কিচ্ছু হবে না। আবির, না। আমার মেয়ের কি? আমি বললাম তো না, ব্যাস না মানে না। বলছে আমার মেয়ে, আমার মেয়ের দায়িত্ব আমার। আমি আমার মেয়ের কখনো খারাপ চাই না, এবং আমার মেয়ের কেউ ক্ষতি করবে আমি ওখান থেকে তাকে সরিয়ে দেব। কিন্তু আমি একজন বাবা, একজন বাবা হয়ে আরেকজন বাবাকে কষ্ট দিতে পারি না, তার ফিলিংস গুলোকে অপমান করতে পারি না। একজন বাবাকে অপমান করতে পারি না, আমি বাধা দিতে পারি না যে সে তার মেয়ের সঙ্গে দেখা করবে, সেখানে আমি বাধা দিব, আটকা। এটা একটা মানুষের কাজ না, এটা একটা বাবার কাজ না। আমি তোমাকে বলেছিলাম ভরসা করো কিনা আমার উপর, বিশ্বাস আছে কিনা আমার উপর। করি, কিন্তু তাই বলে সেই লোকটার কাছে আমার মেয়েকে আমি পাঠাবো না। তুমি তোমার কথাটা রাখবে না? শুধু একবার আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে, যেখানে পাঠাও, যে জায়গায় পাঠাও, ওর বাবার কাছে আসবে, এটা আমি জানি। আমার জন্য প্লিজ। এবার চাও না আমার জন্য একটু কাপ চা কি দিবে? দশ বছর খুব বেশি সময় না আপনার জন্য, কিন্তু আমার জন্য অনেক সময়। এই 10 বছর পর আমি দেশে এসেছি। শুধু একটা প্রশ্ন আপনার কাছে। আমার কাছে প্রশ্ন কি প্রশ্ন? কেন সেদিন আপনি আমার নামে এত বড় একটা কেস করতে গেলেন? কেন রাত্রির কথা শুনে আপনি অত বড় নারী নির্যাতনে মামলা করলেন, এবং যার জন্যে আমার নামে হুলিয়া জারি হলো, আমি দেশ ছাড়তে বাধ্য হলাম আপনার জন্যে? 10 বছর আপনার জন্যে আমার মেয়ে থেকে আমি দূরে। আমার মেয়েকে আমি দেখতে পারিনি শুধুমাত্র আপনার জন্য। তোফা সাহেব, আপনি আমার ব্যাকগ্রাউন্ড জানেন। আমি চাইলে তখনই আপনার কোনো একটা ক্ষতি করে ফেলতে পারতাম, কিন্তু আমি করিনি। কারণ আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম যে আমি একদিন দেশে ফিরে আসবো এবং আপনাকে জিজ্ঞেস করব, বলেন
আমার তো ক্লায়েন্টের পক্ষে হয়েছে। আর তাছাড়া এই যে মনে করো টাপুর টুকুর তো মনে করো তার প্রতি তোমার একটা দায়িত্ব বাবা হিসেবে আছে না, তো ওর মার কাছে থেকে একটা মানুষ হয়েছে, একটা পর্যায়ে এসছে, এখন তো মনে করো তোমার আইনে তো কোনো বাধা নেই। আজ তাহলে আমি আপনার ক্লায়েন্ট, আজ আপনি আমার জন্য আরেকটা কাজ করবেন। আমার হয়ে আপনি এখন একটা কেস করবেন, যে কেস আপনাকে জিততেই হবে, যাতে আমার মেয়েকে নিয়ে আমি চলে যেতে পারি। ঠিক আছে, টাপুর টুকুরের ব্যাপারে আপনি আইনের লোক, আইনের বাইরে আপনি যাবেন না। আইনত আমার মেয়ে আমার হবে, সেটা প্রমাণ করবেন আপনি। আর যদি আপনি জিততে না পারেন, তাহলে আমি 10 বছর আগের সেই রিফাতে ফিরে যাব। ঠিক আছে, টাপুর টুকুরের ব্যাপারে আপনি কেস রেডি করেন। আসসালামু আলাইকুম। মা, এই পুরো পৃথিবীতে তোকে সবচেয়ে বেশি কে ভালোবাসে? আমার বাবা, তুমি। কি মনটা তোর এই বাবা যদি তোকে একটা ছোট্ট একটা কাজ করতে বলে তুই করবি? হ্যাঁ। আমার লক্ষ্মী মনটা। মা, ওই যে ওইদিকে দেখো, ওই যে একজন বসে আছে না? হ্যাঁ। ওটা ওটা তোমার আঙ্কেলের কাছে যাবি, আঙ্কেল যা যা জিজ্ঞেস করে সেগুলো প্রশ্নের উত্তর দিবি, পারবি না? না মা, আমি ওখানে যাব না। মা 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 এভাবে বলে না মা। বাবা তোকে ভালোবাসে না? বাবা তোকে যে এত ভালোবাসে, কত এত। এই যে এখন তুই যদি না যাস, বাবা কষ্ট পাবে না? কিন্তু আমি ওখানে যেতে চাই না। মা মা মা, আমার কথাটা শোন, একটু ওনার সাথে গিয়ে গল্প করে আয়। তোর বাবা এখানে আছে, কোথাও যাবে না, প্রমিস। ঠিক আছে? প্রমিস? প্রমিস, এই যে প্রমিস, কোথাও যাব না, ওই আঙ্কেলের কাছে যাও। কি নাম তোমার মা? টাপুর টুকুর। বসো। আমার নাম রাশেদ। তোমাকে এখানে কে নিয়ে এসেছে? আমার বাবা। তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ। তোমার মা তোমাকে বেশি ভালোবাসে না বাবা? আমার বাবা আমাকে ছাড়া থাকতে পারে না, আমিও আমার বাবাকে ছাড়া থাকতে পারি না। ঠিক আমার মতো, আমিও আমার মেয়েকে ছাড়া থাকতে পারি না। ঠিক তোমার মতো আমার একটা মেয়ে আছে, জানো? তাহলে তাকে এখানে নিয়ে আসেন নাই কেন? আমি তো আমার মেয়েকে নিয়েই থাকি। ও আচ্ছা, তাহলে আমি যাই। হ্যাঁ, আমি
আমি যাই তাহলে? 1 মিনিট। তুমি আবার কেন এসেছো? ওই না মানে তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। আমি বুলগেরিয়া চলে যাব তো, তাই ভাবলাম যাওয়ার আগে একবার তোমার সঙ্গে কথা বলে যাই। যাবে তো যাও না, আমার সাথে আবার কথা বলে যাওয়ার কি আছে? না মানে আমার অনেক বড় ভুল হয়ে গেছে জানো। আমি বলেছিলাম যে আমার মেয়েকে আমার কাছে নিয়ে যাব, বুলগেরিয়া নিয়ে যাব। আমি ওকে নিয়ে গিয়ে কী করব বলো? ওটা ইমোশনালি বলে ফেলেছিলাম। এখানে ওর বাবা আছে, ওর মা আছে, ওখানে আমি ব্যস্ত থাকবো, আমি ওকে কি করে দেখব? আসলে সরি, আমি ওই জন্যই আমি মাফ চাইতে এসেছি। সরি, আমি 3 দিন। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, মাফ চাওয়া লাগবে না। এখন তুমি যাও, আমি দরজা। আমার একটা ছোট্ট আর্জি আছে। আর্জি? আমি 3 দিন পর চলে যাব। এই যাওয়ার আগের 2টো দিন আমার মেয়েটাকে আমি আমার সঙ্গে রাখতে চাই। জাস্ট 2টো দিন। আমি সারাদিন আমি আমার মেয়েটার সঙ্গে থাকতে চাই। প্লিজ তুমি মানা করো না। আমি কিন্তু ওকে পরিচয় দেইনি আমি ওর বাবা। আমি ওকে বলিনি আমি ওর বাবা। আমি বলবো না। প্লিজ তুমি প্লিজ প্লিজ। এখানে পাসপোর্টের সব ডকুমেন্ট আছে। 3 দিনের মধ্যে তুমি পাসপোর্ট রেডি করবে আমার মেয়ের। যত টাকা লাগে আমি দেব, কিন্তু এটা যেন কেউ জানতে না পারে। যাও। আঙ্কেলটা কে? আমাকে যে প্রত্যেকদিন ঘুরতে নিয়ে যায়? কেউ না মা, শুধু আঙ্কেল। আচ্ছা মা, জানো ওই আঙ্কেলটার না একটা মেয়ে আছে আমার মতো দেখতে। হাই আঙ্কেল। হাই মা, কেমন আছো তুমি? ভালো। যাও মা, আঙ্কেলের সাথে ঘুরতে যাও। চলো চলো চলো। থ্যাংক ইউ। বাই মাম্মি। বাই মা। দেখো আর কতগুলো ডল, সবগুলো তোমার। ওয়াও, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আমার বাবা মা কখন আসবে?
আমি তো তোমার বাবা। না, তুমি কেন আমার বাবা মা হতে যাবে? কিন্তু সত্যি আমি তোমার বাবা। না, তুমি আমার বাবা না। তুমি আমাকে বলো আমার বাবা মা কখন আসবে, আর না হলে কিন্তু আমি কান্না করব। না মা, কান্না করে না। তুই আমাকে বাবা বাবা বলে ডাকতে পারবি না? কিন্তু আমার তো বাবা আছে। তুই আমার সঙ্গে যাবি মা? কোথায় যাব আমরা? বিদেশে। হ্যাঁ, আমি যাব। একবার বাবা বলে ডাক না মা। না, আমি কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটাকে আমার পারমিশন ছাড়া কি করে নিয়ে গেল? আমার মেয়ে কোথায়? আস্তে কথা বল। আমার মেয়ে ঘুমাচ্ছে, ওর ঘুম ভেঙে যাবে। আস্তে কথা বল। টুপুর, এই, তোমাকে আমি বলেছি আমার মেয়ে ঘুমাচ্ছে। আমি আমার মেয়েকে দেব না। আমার মেয়েকে তুমি এক্ষুনি দিবে। আমার মেয়েকে নিয়ে আসো, যাও। আমি খুব ঠান্ডা মাথায় তোমাকে বলছি, আমার মেয়েকে আমি দেব না। দিবে না? না। তুমি যদি আমার মেয়েকে না দাও, আমি তোমাকে পুলিশে দেবো। পুলিশ? আমি সেই 10 বছর আগে সেই মানুষটা এখন আর নেই। মুখলেস, ও হচ্ছে মুখলেস, আমার বন্ধু। ও পুলিশেই আছে। তুমি আমাকে পুলিশের ভয় দেখিয়েছো তো। ওর মুখ থেকে শুনে নাও, মেয়ে আমার। শুনে নাও। মুখলেস, বুঝিয়ে বল। দেখুন ম্যাডাম, রিফাত সাহেব কোর্ট থেকে তার মেয়ের কাস্টডি নিয়ে আসছে। এখন সে চাইলে তার মেয়েকে তার কাছে রাখবে। দেখুন ব্যাপার দেখেন, সে চাইলে তার মেয়েকে বিদেশ নিয়ে যেতে পারবে। আমি এসব কাগজ টাগজ মানি না। আমি এগুলো কোনো কাগজ মানি না। মেয়ে আমার। আমার মেয়ে। কাউন্টার, আমি তোকে বিশ্বাস করেছিলাম। আমার মেয়েকে একদিনের জন্য দিয়েছেন তুই। একদিনের জন্য তোমার মেয়েকে আমি রেখেছি? একদিনের জন্য? তাতেই তোমার এত চিৎকার? বুক ফেটে যাচ্ছে তোমার? 10 বছর! 10 বছর তুমি আমাকে আমার মেয়েকে দেখতে দাওনি। হ্যাঁ, আমার নামে হুলিয়া জারি করেছো, আমাকে আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছো। আজ এসেছো একদিন মেয়েটাকে রেখেছি নিয়ে যেতে। আমার মেয়েকে আমি দেব না। রিফাত, রিফাত, একটু করো না প্লিজ। দেখো, আই এম সরি। হ্যাঁ, আই এম সরি। প্লিজ আমাকে কষ্ট করো না। আমি তোমার পায়ে পড়ে আমার মেয়েকে এরকম নিয়ে যেও না প্লিজ। আমার মেয়েকে ছাড়া আমি বাঁচবো না প্লিজ রিফাত, প্লিজ। রাত্রি, এটা সিনক্রেট করার জায়গা না। আমিও কেঁদেছিলাম, আমিও চিৎকার করেছিলাম তোমার কাছে, আমিও চিৎকার করেছিলাম। তখন আমি পারিনি। অ্যারেস্ট হব এই ভয়ে আমি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। আই এম সরি। টাপুর টুপুর আমার মেয়ে, আমার মেয়েকে আমি কাউকে দেব না। তুমি যেতে পারো। জাস্ট গেট আউট, গো। মা, আঙ্কেল, আমি মার কথা শুনলাম। মা কোথায়? আমি মার কাছে যাব। মা কোথায়? না না মা, তোমার মা তো এখানে আসেনি। বসো, তুমি বসো। না, মা এসেছে। আমি মার গলা শুনেছি। আমার মা কোথায় তুমি বলো। তোমার মা নেই, তোমার মা আসেনি। না,
এসেছে, আমি মার গলা শুনেছি। না, তোমার মা আসেনি, আমি বলছি। না, মা এসেছে। তুমি মা এসেছে। মা শোনো, মা মা শোনো। এসেছে। আমার কথা শোনো মা, আমার কথা শোনো। তুমি মা এসেছে। আমার মা কোথায়? তুমি আমার সঙ্গে তুমি আমার সঙ্গে যাবে। বলো, আমার মা কোথায়? আমার মা কোথায়? আমার মা কোথায়? আমি আমার মার কাছে যাব। আমার মা কোথায়? আচ্ছা, আমার মা কোথায়? লিগ্যাল নোটিশ এইসব দিয়ে আমার মেয়েকে আটকে রাখা হবে? হ্যাঁ, এটা তুমি আমাকে বোঝাতে চাও? তুমি কি মনে করো যে আমার মেয়েকে চাইলে কেউ আটকে রাখতে পারবে? এত সহজ? আমার মেয়ে কার কাছে থাকতে চায় সেটার কোনো প্রায়োরিটিস নাই। কাঁদবে না, খবরদার কাঁদবে না। কান্নাকাটির কিছু নেই, একবারের জন্য কাঁদবে না। আমি এতক্ষণ পর্যন্ত চুপ ছিলাম, শান্ত ছিলাম। আমি শুধুমাত্র একজন বাবাকে রেসপেক্ট দেখাচ্ছিলাম। তার মানে এই না যে আমরা কিছু পারি না, কিংবা আমরা কিছু করে দেখাতে পারবো না। যদি উনি এটা ভেবে থাকেন, উনি ভুল ভেবেছেন। আমি কি করতে পারি ওনাকে এখন আমি সেটা দেখাবো। আমার মেয়েকে আমি ওই বাসা থেকে টেনে হেঁটে নিয়ে আসবো। আমিও দেখতে চাই যে কে আটকাতে পারে, কত বড় সাহস তার, সে কি করে দেখাতে পারে আমি সেটা দেখাতে চাই। আমি ছাড়বো না তো কাউরে। আমি এখনই তার ব্যবস্থা করব। আমি 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 ছাড়বো না। আমার ফোনটা কই? না, এটা আমি তুমি এখানে কেন এসছো? এখানে কেন এসছো? রিফাত, আমার মেয়েটাকে একটাবারের জন্য দাও প্লিজ। আমি হাসপাতালে বারবার মেয়েটাকে দেখতে চাইছে, যতবার চোখ খুলছে ততবারই বলছে টুপুরকে একটাবার দেখতে চাই প্লিজ। টুপুরকে না দেখলেও বাঁচবে না, প্লিজ একটাবারের জন্য আমার মেয়েটাকে দাও। তুমি শাউট করবে না। আমার মেয়ে ঘুমাচ্ছে, আমার মেয়েকে আমি এখন ঘুম থেকে তুলতে পারবো না। প্লিজ একটাবার আমি আবার দিয়ে যাবো, প্লিজ একটাবারের জন্য আমি একটু তোমাকে দাও। বলেছি আস্তে কথা বলতে। আমি বলেছি আমার মেয়ে ঘুমাচ্ছে, ও শান্তির ঘুম ঘুমাচ্ছে, ওকে আমি ঘুম থেকে ওঠাতে পারবো না। তুমি যাও, যাও, তুমি যাও, প্লিজ তুমি যাও। রিফাত, তুমি আর একবারের জন্য দরজা বন্ধ করবে না, একবারের জন্য না। প্লিজ গো। তুমি জানো আমি তোমাকে কেন বিয়ে করেছিলাম? যেদিন তোমার পাশে আমি ছোট্ট একটা মানুষকে দেখলাম, নিজের অজান্তে আমি ওর দিকে এগিয়ে গেলাম। কিছুই না, ছোট্ট একটা স্পর্শ, কোথায় গিয়ে যেন একটা কানেকশন তৈরি হলো। আমার মনে হচ্ছিল এই বাচ্চাটার পাশে আমার দাঁড়ানো দরকার, ওকে একটা নাম দেওয়া দরকার।
আমি অপর বাবা, ও আমার সন্তান। কি যে একটা অন্যরকম অনুভূতি। তখন আমার সিদ্ধান্ত যে আমি তোমার পাশে দাঁড়াবো। কিন্তু একবার বুঝতে পারিনি আমি ও আমার না। টুপুর তোমার মেয়ে। আমার না। এভাবে একজন নিয়ে যেতে পারে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি একবারও বুঝিয়েছি আমি আমার বাচ্চাটাকে আমি ধরে রাখতে পারবো না। আমি একবারের জন্য বুঝতে পারিনি যে ও আমার সন্তান না। কেউ একজন আসবে বলবে যে নিয়ে যাবে না, কেউ নিতে পারবে না টুপুরকে। তোমার কাছ থেকে, আমার কাছ থেকে কেউ নিতে পারবে না, বিশ্বাস করো। টুপুর তোমার মেয়ে আবির। আমার এই জায়গাটা ফাঁকা লাগছে, শূন্য। আমার এখন আর কিছু নাই মনে হচ্ছে। শুধুমাত্র এটা মনের জন্য আমি তোমাকে বলেছিলাম আমাদের সন্তানের কোনো দরকার নেই। আমাদের একটা সন্তান অনুভব থাকার মতো আরেকজন যদি কেউ আসে তাহলে হয়তো মনে করেছি আমার না। কেউ নিয়ে যেতে পারবে না টুপুরকে আমাদের কাছ থেকে। টুপুর আমার আর তোমার সন্তান। টুপুর আমাদের মেয়ে। আমি এটা কোনোদিনই হতে দেব না যে একজন লোক হঠাৎ করে আসবে, এসে আমাদের সন্তানকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। কোনোদিনই হতে দেব না। তুমি টুপুরের বাবা, সারা জীবন তুমি টুপুরের বাবা। আমাদের মেয়ে ফিরে আসবে। বাবা মা, ওখানে দাঁড়িয়ে গেল, এদিকে আয়। তুই ঠিক আছিস মা? কোনো সমস্যা হয়নি তো? খাওয়া দাওয়া ঠিক মতো করেছিস? তুই এখানে আসলি কি করে? আঙ্কেল আমাকে, আমি কান্না করছি, আমাদেরকে আমাকে হসপিটালে নিয়ে আসছে। আঙ্কেল দিয়ে গেছে? হ্যাঁ। আঙ্কেল কোথায়? আঙ্কেল চলে গেছে। তোকে অনেক ভালোবাসে। দেখি চিঠি। জীবনে অনেক পাপ করেছি রাত্রি, তার শাস্তি এখন পাচ্ছি। ভেবেছিলাম জীবনের শেষ কটা দিন মেয়েটাকে নিয়ে কাটাবো, তাই কত টেকনিক না করেছি তোমার কাছ থেকে মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু আমার মেয়ের প্রতি আবিরের ভালোবাসা দেখে আমি অভিভূত। হ্যাঁ, জন্ম আমি দিয়েছি ঠিক, কিন্তু আমি যে বাবা হতে পারিনি। আবিরই তার আসল বাবা। একটা অনুরোধ করছি, প্লিজ রেখো। আমি হয়তো আর বছরখানিক বাঁচব। যদি কখনো মনে হয় মেয়েটাকে আমার কথা বলবে তার একটা বাবা ছিল। না না না, থাক, এটা বলার দরকার নেই। বলবে একটা মানুষ ছিল যে কোনোদিন ভালো হাজবেন্ড হতে পারেনি, বাবাও হতে পারেনি, চিরজীবনের আগন্তুক হয়ে রইল। কারবে তোর বাবাকে বল।